হাই, গুড মর্নিং। এখন বাজে ওই সকাল ৮টা মতো। না, আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। আজ যাচ্ছি একটা ইনভিটেশন অ্যাটেন্ড করতে। আজ একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। আর আমার এটা সাউথ ইন্ডিয়ায় এসে প্রথম বিয়ে বাড়ি, তাই আমি একটু এক্সাইটেডও ছিলাম। আজ আকাশ এক্কেবারে পরিষ্কার, চারপাশটা এত সুন্দর লাগছে দেখতে। ভালো কিছু বলো। আবার বানাচ্ছি। বিয়ে বাড়ি যাচ্ছে, কেরম লাগছে? अरे से समथिंग। मनोज इतना जल्दी क्यों है तुमको? बोलो कुछ कुछ टिप्पणी दो। We are going to Pulvendula. শুনলে আজ আমরা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি ফুলবেন্দ্লা, অনন্তপুর। মানে আমরা যেখানে থাকি সেখান থেকে এই জায়গাটা প্রায় ওই ১০০ কিলোমিটার মতো। আজ আকাশটা এত সুন্দর লাগছিল, নীল আকাশের মাঝে এরকম সাদা প্যাঁজা তুলোর মতো ভেলা ভেসে চলেছে। ঠিক শরৎকালে আমাদের ওখানে আকাশ যেরকম থাকে সেরকমই লাগছিল। মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে ছায়া, আকাশের এই রং পরিবর্তন, হালকা আকাশি, ডিপ নীল, আর দূরে পাহাড়ে ঘেরা পুরো অন্ধ্রপ্রদেশ। এত সুন্দর লাগে চারপাশটা দেখতে যে মনটাই বিয়েবাড়ি যাওয়ার থেকেও বেশি আনন্দ হয়। রাস্তায় এত সুন্দর পরিবেশ দেখার আনন্দ, এত সুন্দর দৃশ্য দেখার আনন্দ, চোখটা যেন জুড়িয়ে যায়। প্রায় হাফ রাস্তা চলে আসার পর একটা দোকান দেখে দাঁড়িয়েছি। और ये प्रसाद को पसंदीदा गोली सोडा नहीं मिल रहा है, हैं? और ये नकली गोली सोडा पता नहीं इसका क्या है। ये फर्स्ट कॉपी सेकंड कॉपी ऑफ गोली सोडा भी आ गया है मार्केट पे। इसको अभी तक नहीं मिला। इसको अभी तक नहीं मिला। ये कैसे ये? हमको क्या पता, खाना पड़ेगा। हाँ, इतना खिलाते हैं, इतना खिलाते हैं। इसको और उसको दोनों से ये सही है ना। ऐसे रहेगा ये ये सब টুকটাক যে যার পছন্দের জিনিস খাবার পর আমরা আবারও বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট আমরা অনন্তপুর থেকেই করে এসেছিলাম। না, বাড়িতে নয়, কারণ অনেক সকালে বেরিয়েছি, ওই 8:30 মতো। আর যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি তাই রেডি ফেডি হতে একটু সময় লেগেছিল, সেজন্য আর কিছু রান্নাবান্না না করে আমরা বাইরেই ডোসা খেয়ে বেরিয়েছিলাম। সেজন্য এখানে ওরা কোল্ড ড্রিঙ্কস খেলো, আমি কফি খেলাম, এইসব খেলাম। খেয়ে আবারও বেরিয়ে পড়েছি গন্তব্যে। চলেছি দূরে নীল আকাশ, সাদা মেঘের ভেলা আর সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে।
একটা ছোট্ট এখন এখানে রিসেপশনের একটা অনুষ্ঠান হচ্ছে। আর বিয়ে বাড়িটা অভিষেকের ইউনিভার্সিটির যিনি ডিন ম্যাডাম তার ছোট মেয়ের রিসেপশনে অনুষ্ঠানে এসেছি। সেখানে সুন্দর খাওয়া দাওয়া করলাম, কিছু ছবি তুললাম, আর সাথে করে রিটার্ন গিফট নিয়ে বাড়ি ফিরলাম। না না, সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসিনি, মাঝে একটা ছোট ড্যাম পড়ে, আমরা সেখানেও গেছিলাম। এই বিয়েবাড়ির ভেন্যু থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে একটা ড্যাম, সেটা দেখতেই গেছিলাম। কিন্তু এই ড্যামে যাওয়ার রাস্তাটা এতই খারাপ যে খানিকটা রাস্তা হেঁটে খানিকটা বাইকে তারপর পৌঁছেছিলাম আমরা সেই ড্যামে। আর সেখানে গিয়ে প্রচুর মাছ কিনেছি, ফ্রেশ মাছ বিক্রি হচ্ছিল, তো প্রচুর মাছ টাছ কিনে আবার আমরা বোটে চেপে বাড়ি এসেছি। আর সেই বোটে চাপার তো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখানে বিঘার পর বিঘা কলা চাষ হয়েছে, আর কলা গাছের নিচটা একেবারে এত ঘন অন্ধকার যে দেখেই ভয় লেগে যাবে। দিনের বেলাতেও কোনো আলো পৌঁছায়নি, এত ঘন গাছগুলো। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে তো ভয়ঙ্কর অন্ধকার লাগছিল ভেতরটা। আর এই পাহাড়টা পেরিয়েই আমরা গেছিলাম বিয়েবাড়িতে, আর এই পাহাড়টা পেরিয়েই আমরা ফিরে আসছি। একটা ছোট পাহাড়, খুব বেশি বড় নয়, কিন্তু বেশ সুন্দর এরিয়াটা, চারপাশটা ভীষণই সুন্দর। আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে কিছু ছবিও তুলছিলাম। এই পাহাড়টা থেকে নেমেই তারপরে আমরা ড্যামের রাস্তায় যাব। আমরা গিয়েছিলাম 23শে নভেম্বর। তো ভিডিওটা এডিট করতে আমার একটু বেশিই দেরি হয়ে গেল, সেজন্য পোস্ট করতেও দেরি হয়ে গেল। আসলে যেহেতু আমি এখানে একা থাকি, মানে আমরা দুজনই শুধু থাকি, তো সেজন্য এখানে সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। তাই জন্য সমস্ত কাজের মাঝে ভিডিও এডিট করার সময় একটু কম পাই আমি আগের থেকে, তাই জন্য ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। এই সুন্দর রাস্তাটা শেষ হওয়ার পর একটা এবড়ো খেবড়ো রাস্তা শুরু হবে, তারপরেই আমরা পৌঁছে যাব ড্যামে। সেটা ভিডিও করা হয়নি, কারণ রাস্তাটা এতই এবড়ো খেবড়ো বলে, এত নড়ছিল, সেজন্য ভিডিও করা হয়নি। এখানে আমরা ড্যামে পৌঁছে গেছি, আর এই ড্যামটা প্রায় 700 মিটার মতো গভীর। আর সেখানে আমরা সকলে মিলে নেমে পড়েছি বোটিং করার উদ্দেশ্যে। আর কারোর কাছে লাইফ জ্যাকেট নেই, আর আমরা অনেকেই সাঁতারও জানি না। তো ভীষণই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, বেশ ভয় করছিল, বেশ সুন্দরও লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছিল, যেখানে প্রচুর গাছে ঘেরা, একদম ড্যামের মাঝখানে দ্বীপ, চারপাশটা জলে ঘেরা, আর প্রচুর ঘন জঙ্গলের মতো গাছে ঘেরা একটা দ্বীপ। আর এই দ্বীপটা দেখে আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মায়াদ্বীপের কথা মনে পড়ে যাচ্ছিল। এই দ্বীপটা একদম ঘন জঙ্গলে ঘেরা, ভেতরে যে কী আছে কিচ্ছু দেখা যাচ্ছে না। সত্যি এটা দেখে আমার সত্যি সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই মায়াদ্বীপ লেখাটার কথা মনে পড়ে যাচ্ছিল, যেটা আমরা সম্ভবত স্কুলে পড়েছিলাম। ভীষণই ইন্টারেস্টিং। আর তারপরে আমি যখন পড়াতাম স্কুলে, তখনও আমি এটা পড়িয়েছিলাম বাচ্চাদেরকে, সেজন্য আমার খুব ভালো করে মনে আছে। তো এটা দেখে সত্যিই সেই গল্পের কথা মনে পড়ে যাচ্ছিল। বেশ অনেকক্ষণ সময় ড্যামে কাটিয়েছিলাম। বোটিং করার পরে আমরা ওখানে মাছ ভাজা খেয়েছিলাম, আর প্রচুর মাছ কিনে এনেছিলাম, প্রায় 3 কিলো মাছ কিনে এনেছিলাম। তো এবার বিকেল প্রায় শেষ হতে চললো, যদিও এখানে বিকেল অনেকক্ষণ থাকে, সন্ধে হতে প্রায় 6টা বেজে যায়।
তো এই যে পড়ন্ত বিকেলে এবার বাড়ি ফেরার পালা। আকাশটা এত সুন্দর লাগছে, মানে সকালের আকাশ একটা অন্যরকম সুন্দর ছিল, আর বিকেলে এক অন্যরকম সৌন্দর্য আকাশের। সূর্য পশ্চিম দিকে প্রায় অস্তাচলে, আর চারপাশে একটা লাল আভা দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে পরিবেশটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিও।